আমি আপনাদের সামনে একটা সূরার থেকে 10টি আয়াতে কারিমা পাঠ করছি। সূরাটির নাম হলো সূরাতুল বুরুজ। বলেন আমার সাথে, সূরাটির নাম সূরাতুল বুরুজ। এই সূরা কোরআনুল কারীমের 85 নম্বর সূরা। সবার মন দিল মাহফিলের দিকে আছে না বাড়ির দিকে আছে? এই বাড়ির দিকে আছে। কার কার একটু হাত জাগান, খামা কামনে বয়ে এনহুদা সময় নষ্ট করে না, বাইর যান, ঘুম যান। কিছু মানুষ আছে বইছে দায় সারা, না ওয়াজ শুনে না কিছু নেয়, কোনোটা না, বইছে আর কি। এরপরে কিছু আছে ওই উড়া বসার ব্যারাম, উড়া বসার ব্যারাম বোঝেন তো, খামাখা জায়গা এতে যায় কি কাম করব, জমিনে একবার অনেক উল্টে লেবো কেন, না না, এ যায় আকামে সময় নষ্ট করব। যারা বসছেন সবর করে বসেন, বড় মজা লাগবে, বড় মজা লাগবে। কোরআন হাদিসের কথা বলবো, একটা কথাও অন্য দিক থেকে বলবো না, সবগুলো কোরআন হাদিসকে সামনে রেখে কথা শোনাবো ইনশাআল্লাহ। তো দেখেন, আমি যেই সূরা পড়েছি, আমরা একটু কোরআনের সাথে একটু পরিচয় হই। রাজি আছি তো? কোরআন কি সবাই পড়তে পারি? পারি না। আজকে তাফসীরের মাহফিল, কোরআনের তাফসীর হচ্ছে, আমরা কিছু কোরআনের সাথে আমরা সম্পৃক্ত থাকব, কোরআনের কিছু নূর আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি যেই সূরাটি পাঠ করছি, এই সূরাটার নাম হলো সূরাতুল বুরুজ। উলামায়ে কেরাম আছেন, কোরআনুল কারীমে এই সূরা আছে কিনা? আছে। এই সূরাটি কোরআনে 85 নম্বর সূরা। বলেন আমার সাথে, কত নম্বর সূরা? আওয়াজ হয় না, কত নম্বর? পিছন থেকে জোরসে বলেন, আর একটু জোরে। আওয়াজই দিছে না। এই যে বোর্ডের সময় দেখিয়েন কি মিলে বাইরে ভাই চিল্লায়, চিল্লানি শেষ আর বাস সাকদ্দুরা দরাই দিছে, তাও কাফের তলে। কথা বুঝেন না? নির্বাচনের সময় কাপ ভরপুর চা দেয় না। জানি না আপনারা এটা কদ্দুরা হাসা ভাবে রিসিভ করবেন। কাপ ভরপুর কয়ন ভোটের সময়, ওনার এত ফুরে খাওয়ানোর টাইম নেই। কি ভাই কথা ঠিক না? এরপরে আরো দেখা গেছে অন্য সময় যা একটু মোটামুটি স্বাদ পাইতাম, হায় ওই সময় খাইছি আর হায় কি খাইলাম কইতে পারতেছি না। কথা ঠিক না? তো কিন্তু আওয়াজ ভালো হয়। কোরআন হাদিসের মজলিসে বইলে আল্লাহ আওয়াজের জন্য দোয়া ইউনুস পড়তে হয়, আল্লাহ আওয়াজ বাড়ায় দিও, আল্লাহ আওয়াজ বাড়ায় দিও, দোয়া ইউনুস পড়িয়া তারপরে স্টেজে বসতে হয়। যাক, আপনারা আশা করি ভালো মানুষ, সবাই কথা শুনতেছেন। কোরআনের এই সূরা, এটা হলো 85 নম্বর সূরা। বলেন কত নম্বর সূরা? 85 নম্বর সূরা। এই সূরাতে আয়াত আছে 22টি। বলেন কয়টি? 22টি আয়াত আছে। এই সূরাটা কোথায় নাজিল হয়? সূরাটা নাজিল হয় মক্কায়ে মুকাররমাতে। বলেন কোথায় নাজিল হয়? মক্কায়ে মুকাররমা। কোরআনের সাথে আমরা একটু পরিচয় হই, লাভটাও শোনামো, কোরআনের সাথে পরিচয় কি লাভ হবে। এরপরে এই সূরার 22টি আয়াতের মাঝে কতটি শব্দ আছে? তাফসীরের কিতাব খুঁজলে পাওয়া যায়। হ্যাঁ, আপনিও কোরআন খুঁজলে আপনিও বের করতে পারবেন। 109টি শব্দ দিয়া আল্লাহ তাআলা এই সূরাতুল বুরুজকে সাজায় রেখেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনে মোট কতটি শব্দ আছে? শব্দ আছে 7,07,340টা। জোরে কন্যা সুবহানাল্লাহ। দোনোটা আমার উপরে দিয়েন না, আমি বর্ণনাও করতেছি, আবার সুবহানাল্লাহ আমার কাঁধে উঠে দিয়েছেন। তো আমনগো কামটা কি? আমনগো তো একটা থাকতে হইব, ঠিক না? রাগ করতেছেন নাকি আপনারা? না, রাগ টাগ করিয়েন না। চাইেন রাগ করলে আবার কিন্তু বড় বিপদে পড়িয়া যাবো। বাড়ির যে রাগ করে ভাতও খাইব না, এতে ওই এনের রাগ হেনা যারবো, বুঝেন না? অসুবিধা হয়ে যাবো। তো কোরআনের সর্বমোট শব্দ আছে 7,07,340টা। আমি যেই সূরা পড়েছি, এই সূরাতে শব্দ আছে 109টি। বলেন 109টি। আল্লাহু আকবার। এরপরে যাইয়া এই সূরাতুল বুরুজের মাঝে অক্ষর সংখ্যা কত? তাফসীরের কিতাবে লিখে অক্ষর সংখ্যা হলো 438টি। বলেন 438। এবার আমরা আর একটু সামনে বাড়ি। কোরআনে মোট কয়টি অক্ষর আছে? 10,27,000 অক্ষর রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 10,27,000।
ওর মাঝ থেকে সূরাতুল বুরুজে অক্ষর রয়েছে 438টি। মোটামুটি আমরা একটা পরিচয় জানলাম। সূরাটি মক্কায় নাজিল হয়, আয়াত সংখ্যা 22, শব্দ সংখ্যা 109, অক্ষর সংখ্যা 438। এই পর্যন্ত মোটামুটি জানার পরে আমরা আরেকটু সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি কেন নাজিল করলেন? নাজিলের একটি কারণ আমাদের জানা দরকার। কি বলেন, জানা দরকার আছে না নাই? আছে। আর মনে রাখবো, কোরআনের প্রত্যেকটা সূরার পিছনে বড় বড় রহস্য লুকায়িত রয়েছে। আমাদের সাথে কোরআনের সম্পর্ক না থাকার কারণে অনেক সময় সেগুলো আমরা জানিও না, সেগুলা জানার চেষ্টাও করি না। অথচ বন্ধু মনে রাখবো, পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত এত মজাদার কিতাব আল্লাহ আর পাঠাবেন না। এটা এতটা দামি এক কিতাব। তো আমরা যারা আছি, আমরা কয়জন আছি কোরআন নিয়ে একটু গবেষণা করি? কোরআনের তাফসীরের সাথে আমাদের সম্পর্ক, অর্থের সাথে সম্পর্ক, তেলাওয়াতের সাথে সম্পর্ক তালাশ করলে তেমন মানুষ পাওয়া যাবে না। হ্যাঁ, এরই মাকসাদকে সামনে নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেন আপনার এলাকার ছেলেরা, আপনার এলাকার মেয়েরা যেন কোরআনের শিক্ষা শিক্ষিত হতে পারে, জাগতিক বিদ্যায় যেন বড় সেঞ্চুরি করতে পারে, তারা যেন সাফল্য ফলাফল যেন অর্জন করতে পারে। এই মানসিকতায় এই মাদ্রাসাগুলো গড়ে উঠতেছে। আপনারা জান প্রাণ দিয়া এই প্রতিষ্ঠানের প্রতি নজর রাখবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাখবেন হাত জায়গায় দেখান, নারায়ে তাকবীর। দেখবো এটার পরীক্ষা সামনে ইনশাআল্লাহ। তো এই সূরা কেন নাজিল করলেন? নাজিলের বড় চমৎকার কথাগুলো আপনাদেরকে একটু শোনাবো। এর মধ্যে একবারে জোয়ান বুড়া সবার মন মানসিকতা এই কোরআনের সাথে যেন আমার সম্পর্ক থাকে। আমরা একটু কোরআনের পাতায় নজর রাখি। রাখতে পারবো তো ইনশাআল্লাহ? রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। দেখেন, এই সূরা কেন নাজিল করেন? নাজিলের কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 70 বছর আগের ঘটনা। কত বছর? 70 বছর আগে। আমি এটা বলতেছি এজন্য, এটার মাঝে অনেক শিক্ষণীয়তা আছে। আয়াত পড়ব, প্রাসঙ্গিক কথাগুলো আপনাদেরকে শোনাবো, সমসাময়িক কি এখান থেকে শিক্ষণীয়তা আছে তাফসীরের আলোকে কথাগুলো শোনাবো। আমি যে কথাগুলো বলবো, উলামায়ে কেরাম আছেন, তাফসীরে মারিফুল কোরআন থেকে কথাগুলো বলবো, তাফসীর ইবনে কাসির থেকে কথাগুলো বলবো, পাশাপাশি তাফসীরে মাজহারি থেকে কথাগুলো বলবো। আপনারা যদি পারেন ওখানে নজরদারি করবেন, কথাগুলো ইনশাআল্লাহ হুবহু পেয়ে যাবেন। আর চমৎকার আকারে অনেকগুলো তাফসীরকে সামনে নিয়ে এই কথাগুলো যাচাই বাছাই করে আপনাদের সামনে উত্থাপন করার চেষ্টা করতেছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 70 বছর আগের ঘটনা। ইয়ামান দেশে এক বাদশা ছিল। বাদশার নাম হলো ইউসুফ জু নওয়াস। বলেন আমার সাথে, কি নাম? ইউসুফ জু নওয়াস। ইউসুফ জু নওয়াস নামটা শোনার সাথে সাথে আপনাদের দিলে বলতেছে যে হ্যাঁ, মনে হয় সে মুসলমান। ইউসুফ আমগো সমাজে আছে না নাই? আর একটু জোরে কন, ইউসুফ আছে না নাই? আছে। ইউসুফ আছে ঠিক, তবে সব ইউসুফ একরকম না। সব ইউসুফ কি একরকম না? আমগো সমাজে মাশাআল্লাহ, দেশে, পার্লামেন্টে, সর্বত্রে এমন কিছু নাম খুঁজে পাবেন, মাশাআল্লাহ নাম সুন্দর কিন্তু কাম সুন্দর না, এরকম আছে না নাই? নাম হলো জাফর ইকবাল, কিন্তু সে বড় নাস্তিক। কথা ঠিক না ভাই? ঠিক। নাম হলো তসলিমা নাসরিন, শিক্ষার অভাব নাই, দীক্ষার অভাব পড়ে গেছে, আর সে ইতিহাসের পাতায় যা যা আল্লাহু আকবার তার ব্যাপারে পাওয়া যায়, সে একটা নাস্তিক মেয়ে। তাহলে বোঝা যায় নাম সুন্দর হইলে হয় না, বরঞ্চ কাম সুন্দর থাকতে হয়। তো ইউসুফ জু নওয়াস নাম শুনলে আপনারা বুঝেন যে মনে হয় যেন মুসলমানের নাম, কিন্তু না, সে একজন মূর্তি পূজারী বাদশাহ। কি পূজারী? মূর্তি পূজারী। এই মূর্তি পূজারী বাদশাহ সবাইকে বাধ্য করছে যে হ্যাঁ, সবাই মূর্তি পূজা করতে হবে।
আর মানুষ যখন ক্ষমতার চেয়ারে নিজের উচ্চ আসনে যখন বসতে বসতে লম্বা সময় যখন পার করে ফেলায়, মনে রাখবেন তখন ওই সমস্ত মানুষরা তাদের আধিপত্য বিস্তার করার জন্য রবের হুকুমকে জলাঞ্জলি দিতে তারা পাই পরিমাণও দ্বিধাবোধ করে না। কথা ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, আমাদের সামনে সবগুলো সুস্পষ্ট। বাকি মনে রাখতে হবে, এই সূরায় আমাকে আপনাকে তালিম দেয় যে হ্যাঁ, দুনিয়াতে জালেম বহু শক্তির রূপ নিয়ে আসবে। রব যখন সিদ্ধান্ত নিবে, জালেম কিন্তু তার জায়গায় এক চুল পরিমাণও টিকে থাকতে পারবে না। কথা ঠিক না ঠিক? কোরআন প্রমাণ করে। তো ইউসুফ জোনাওয়াজ মানুষদেরকে বাধ্য করছে মূর্তি পূজায়, তারা সবাই শামিল থাকতে হবে, সবাই মূর্তি পূজা করতে হবে। তার বাদশাহীকে টিকায় রাখার জন্য পাশে একটা চেলা চামুন্ডা রাখছে, এক জাদুকর। জাদুকরের বয়স তাফসীর ইবনে কাসিরের মধ্যে 90 বছর লিখেছে। বয়স হয়ে গেছে। বয়স হয়ে যাওয়ার পরে বাচ্চাকে পরামর্শ দিচ্ছে, বাচ্চা শুনেন, আমি তো এভাবে দীর্ঘ সময় আপনার এই রাজ দরবারে ছিলাম, অনেক কাজ আপনার এভাবে আমি আঞ্জাম দিয়েছি। আপনার এই রাজস্ব অবস্থানকে টিকে রাখার জন্য, থাকার জন্য যা যা করার দরকার আমি কোনোটা কম করি নাই। তবে রাজা মহোদয়, আমার বয়স হয়ে গেছে, আমি চাই আমার স্থানে আরেকজন ব্যক্তিকে আমি এই জাদুবিদ্যা শিখায়া আপনার এই দেশের অবস্থান, আপনার অবস্থান আমি টিকায় রাখতে চাই। এমর্মে বাদশার সামনে এই প্রস্তাবনা পেশ করেন। আপনাদের সবার মনোযোগ আছে তো? সবার মনোযোগ আছে? আমার প্রাণের ভাইয়েরাম, বাদশার সামনে যখন এই কথা যখন প্রস্তাবনা করেন, এমন কথা যখন জাদুকর সাহেব যখন পেশ করেন, ইউসুফ জোনাওয়াজ ওই জালেম বাচ্চা, মূর্তি পূজারী বাচ্চা, এলাকা থেকে শুরু করে শহর এভাবে খবর প্রচার করে দিল, ছড়ায় দিল, দেখো চাই, দেখো চাই এমন কাউকে পাওয়া যায় কিনা যে নাকি এভাবে ওই জাদুকরের কাজকে আঞ্জাম দিতে পারবে। আমার রাজ দরবারে এরকম একজন ব্যক্তির দরকার আছে। খোঁজ করতে করতে একটা ছেলেকে পাওয়া গেল। ওলামায়ে কেরাম জানেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। তাফসীরের কিতাবের মাঝে পাওয়া যায় আব্দুল্লাহ বিন তামেরের বয়স হলো 9 বছর। বলেন আমার সাথে কত বছর? 9 বছরের একটা বালককে রাজ দরবারে হাজির করা হয়। রাজ দরবারে হাজির করা হয়। বালকটার বয়স কিন্তু তেমন বেশি না, 9 বছর। এটাকে যাচাই বাছাই করে তার মেধার দিকে তাকায়া, তার গুণের দিকে তাকায়া রাজ দরবারে নিয়ে আসা হয়েছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামেরের মা বাবাকে বলা হয়, হ্যাঁ, তোমার এই সন্তানটাকে রাজ দরবারে দিয়া দাও, সেই জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখবে, আর রাষ্ট্রীয়ভাবে তোমাদের ঘরে ভাতা পৌঁছে যাবে, রাষ্ট্রীয়ভাবে তোমাদের ঘরে সুযোগ সুবিধা পৌঁছে যাবে। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করতে চায় না এমন তো কেউ থাকতে পারে না। কথা ঠিক না ঠিক? রাষ্ট্রীয় সুযোগ সুবিধার মাঝে মাঝে মধ্যে দেখবেন রাষ্ট্রীয়ভাবে এলাকায় কম্বল আসছে, আমগো সমাজে কিছু কম্বল চোরও পাওয়া যায়। কথা ঠিক না ঠিক? ওই জনগণ রে দিব তো দূরের কথা, অর্ধেক দিছে, অর্ধেক বিক্রি করে ফেলছে। এ জাতীয় চাঁদাবাজ দুর্নীতিবাজরা সমাজে ছিল কি ছিল না? একটা আওয়াজ করে কথা কম। আমার প্রাণের ভাইয়েরাম, যখন আব্দুল্লাহ বিন তামেরের আব্বা আম্মাকে যখন এই প্রস্তাবনা পেশ করা হয়, এই কথা যখন বলা হলো, আব্দুল্লাহ বিন তামেরের আব্বা আম্মা কয়, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই, আমরা ওটা মেনে নিলাম, সন্তানটা আপনার দরবারে থাকুক, আমগো টিয়া পয়সার দরকার, আমগো পরিবার পরিজন ভালো খাওয়ার দরকার, চলার দরকার, কোনো অসুবিধা নাই, ওকে সপর্দ করে দিলাম। আমার প্রাণের ভাইয়েরা গভীর মনোযোগে শোনেন। আব্দুল্লাহ বিন তামের 1 দিন 2 দিন এভাবে 10 দিন 15 দিন 20 দিন এভাবে আসা যাওয়া করতেছে ওই জাদুকরের কাছে, এভাবে জাদু মাস্টার সাহেবের কাছে জাদু শিখতেছে। আমার প্রাণের ভাইয়েরা তাফসীরের কিতাবে লিখে 1.5 মাসের মাথায় আব্দুল্লাহ বিন তামের আর এভাবে ওই যে জাদু মাস্টার, আল্লাহু আকবার, ওই জাদু মাস্টারের কাছে আসা যাওয়ার পথে
মাঝ পথে এমন কিছু লোকের সাথে সাক্ষাৎ হয়, সাদা পোশাক পরিহিত কয়েকজন লোক এক জায়গা থেকে বের হলো। আব্দুল্লাহ বিন তামেরের মনের মাঝে বড় আবেগ জাগছে। জিজ্ঞাসা করলো, ভাইজান আপনারা কোত্থেকে আসলেন এই জলেম বাদশার এই সীমানার মাঝে, মূর্তি পূজার মাঝে? আপনাদের লেবাস পোশাকটা অন্যরকম, আপনারা কোথা থেকে আসলেন? এই সাদা পোশাক পরিহিত মানুষরা জবাব দিয়া বলে, আমরা তো আসলাম অমুক পাদ্রীর দরবার থেকে। সামনের দিকে অগ্রসর হলে দেখতে পাবে একজন পাদ্রী, একজন দরবেশ কোরআন ও হাদিসের কথা বলতেছে। কোরআন হাদিস বলতে তৎসময়কার কিতাবের দিকে ইঙ্গিত করলাম। তখন তো কোরআন ছিল না, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের ধর্ম চলছিল। ঈসা পয়গম্বরের সত্য ধর্ম ওই সময় চলছিল। যারা মানছিল গোপনে গোপনে এভাবে মানুষ মাইনা চলছিল, কিন্তু জলেমের কারণে টিকে থাকতে পারে না। আমার প্রাণের ভাইয়েরা, লক্ষ্য করে শুনেন, ওই আব্দুল্লাহ বিন তামের ওদেরকে দেখা যখন জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ বিন তামের কি জবাব দেয়? হা হা, সামনের দিকে অগ্রসর হলে একটা বাড়ি দেখতে পাইবা, ওই জায়গায় একজন আল্লাহওয়ালা আছে, দরবেশ আছে, তা দরবারে গেলে দেখবা এমন কিছু কথা সেখানে আলোচনা হয়। আব্দুল্লাহ বিন তামের হাঁটি হাঁটি পা পা করি ওই আল্লাহর বান্দার বাসায় যখন যায় গেলেন, যাওয়ার পরে দেখতে পায় ওই আল্লাহর ওলি নামাজে দাঁড়ায় আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের যখন ওখানে গেলেন, যাওয়ার পরে দেখতেছে পাদ্রী নামাজ পড়তেছে, কিছু সময় রুকুর মাঝে ব্যয় করে, আবার কিছু সময় সেজদার মাঝে যায়, আবার দাঁড়ায় কি যেন পড়তেছে। এই 9 বছরের বালকের মাঝে আল্লাহু আকবার বড় রেখাপাত করেছে, বড় ভালো লাগছে। ভালো লাগার পরে আব্দুল্লাহ বিন তামের বলে, ও দরবেশ সাহেব, ও পাদ্রী সাহেব, তাফসীরের কিতাবে তার নাম লিখছে ফাইমুন। ওই ফাইমুন পাদ্রী সাহেবের কাছে বলতেছে, আপনি যা যা এখানে আদায় করেছেন, রুকু করেছেন, সেজদা করেছেন, আমার মন চায় আপনি আমাকে এগুলা শিখায় আমার একটু ধন্য করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের যখন ওই দরবেশকে যখন বললেন, পাইমুনকে যখন বললেন, তখন পাইমুন জবাব দিয়ে বলে, হা হা, তোমার জন্য শিখার ব্যবস্থা আছে, অপেক্ষা করো। আমার দরবারের একটা তরিকা আছে, সেটা হলো আমি যেই ধর্মের অনুসরণ করি ওই ধর্মের উপরে তোমাকে আসতে হবে। ওটার উপরে আসলে তুমি এগুলা শিখবা, তোমাকে আমি শিখাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আব্দুল্লাহ বিন তামের বলে, হা হা পাইমুন সাহেব, কোনো অসুবিধা নাই, আপনি আমাকে শিখান। হা হা, আমি আপনার যেই পথ আপনি অবলম্বন করে আছেন, আমি দেরি করব না, আপনি আমাকে ওই পথের অনুসারী বানায় নেন। তাফসীরের কিতাবে পাওয়া যায় আব্দুল্লাহ বিন তামেরকে ওই ঈসা পয়গম্বরের সেই ধর্মের অনুরাগী করিয়া, আসক্ত করিয়া, আল্লাহু আকবার, তাকে যখন ওই পাইমুন সাহেব যখন ওইভাবে যখন গড়ে তুলেছে, তার দিলের মধ্যে বড় মায়া লেগে গেছে। হা হা, এই কাজ বড় দামি কাজ, এই কাজ বড় উন্নত কাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের দিলের মধ্যে নামাজ ভালো লাগছে, রুকু ভালো লাগছে, সিজদা ভালো লাগছে। ভালো লাগার কারণে আব্দুল্লাহ বিন তামের হা হা, ওখান দিয়ে তো রাজ দরবার থেকে বাসায় টাকা যায়, আর ওখানেও প্রতিশ্রুতি আছে রাজ দরবারে জাদু মাস্টারের কাছে জাদুবিদ্যা শিখবে। এটা হলো ভালো কাম, আর জাদুবিদ্যার কাম তো বেশি ভালো না, কথা ঠিক না বেঠি? কিন্তু কি করবে, তারপরও ওখানেও হাজিরা দেয়, আবার বাসায় ফিরে আসে, মাঝ পথে আবার এইভাবে পাদ্রীর দরবারেও কিছুটা সময় দেয়। ও আমার প্রাণের ভাইয়েরা, গভীর মনোযোগে শুনেন, আল্লাহু আকবার। যখন রাজ দরবারে যখন জাদু মাস্টারের কাছে যায়, ওখানে দরবারে সময় দিতে যায় একটু দেরি হয়ে যায়, কারণ পাদ্রীর কাছে তার ভালো লাগছে, এজন্য এখানেও কিছু সময় দেয়। আবার রাজ দরবারের যেই জাদুকর আছে তার কাছেও কিছু সময় দেয়। আমার প্রাণের ভাইয়েরা, এখানে কিছু সময় দেওয়ার পরে
আবার যখন রাজ দরবারে যায় সেখানে দেরি হয়ে যায়। দেরি হয়ে যাওয়ার কারণে তাফসীরের কিতাবে লিখে এভাবে তার উপরে আঘাত করা হয়, তাকে মারধর করা হয়। কিন্তু তারপরও দিলের মধ্যে মায়া লাগাইছে, আল্লাহর ভালোবাসা জাগাইছে। আল্লাহু আকবার। রসুলের প্রেম লাগায়া ভালোবাসা লাগাইছে যখন, আল্লাহু আকবার, ওখানে পিঠা খাইতে রাজি, তারপরও আল্লাহর পথ থেকে দূরে সরতে রাজি হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা যারা, তাদের উপরে আঘাত আসবে, জুলুম আসবে, তারপরও তারা আল্লাহর পথ থেকে দূরে সরে যায় না, রসুলের পথ থেকে দূরে সরে যায় না, ইসলামের পথ থেকে দূরে সরে যায় না, ইমানের পথ থেকে তারা দূরে সরে যায় না। কথা ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইয়েরা, ওদিক দিয়ে আবার বাসায় যায়। বাসায় যাইলে মাঝে মধ্যে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, জাদু মাস্টারের কাছ থেকে তুমি বুঝে আসতে এত দেরি হয়? বাড়িতেও তাকে কৈফিয়ত দিতে হয়, তাকে জবাব প্রদান করতে হয়। আমার প্রাণের ভাইয়েরা, বাড়িতেও মারধর খায়, আবার জাদু মাস্টারের কাছেও দেখা গেছে মারধর খায়। আর ওদিক দিয়া দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা নিয়ে চলার কারণে, আল্লাহু আকবার, তাওহীদের বীজ বপন করার কারণে, আল্লাহর প্রেমে যখন পাগল হয়ে গেলেন, ওই জাদু মাস্টারের কাছে যায় যদি সেখানেও পিঠা খায়, তারপরও আফসোস করে না। বাড়িতে যায় মার খায়, সেখানেও আফসোস করে না। আমার প্রাণের ভাইয়েরা, দিলের মধ্যে কার ভালোবাসা জাগাইছে? একটু জোরে কথা বলেন, আর একটু জোরে, কার? কয়দিন পরে মনের মধ্যে একটা আবেগ জাগছে, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আমি পাদ্রীর কাছে বইসা এভাবে যা যা শিখলাম, আমার কাছে বড় ভালো লাগছে রে আল্লাহ। তবে ওই জাদু মাস্টারের কাছে তো আবার জাদু শিখতেছি, এখন কোনটা সত্য কোনটা মিথ্যা আমি কেমনে বুঝবো? আমাকে এমন কিছু অলৌকিক জ্ঞান দান করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কাজ করেছেন, ও আব্দুল্লাহ বিন তামের, অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি আল্লাহ এমন কিছু তোমার মাধ্যমে প্রকাশ করব, কিয়ামতের আগ পর্যন্ত তোমার নাম ইতিহাসের পাতায় থাকবে, তাফসীরের কিতাবে থাকবে। আনেওয়ালা বান্দারা, আনেওয়ালা উম্মতরা তোমার কথাই ভাবে বলতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, লক্ষ্য করে শুনেন, আব্দুল্লাহ বিন তামের যখন এই দোয়া করতে লাগলেন, আল্লাহর কি কুদরতি কারিশমা! কিছু মানুষ এভাবে রাস্তা পার করবে, রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় দেখতেছে মেইন রোডের মধ্যে তাফসীরের কিতাবে দুইটা কথা পাওয়া যায়। একটা হলো বিশাল আকারের একটা সাপ দাঁড়িয়ে আছে, আরেকটা হলো বাঘ দাঁড়িয়ে আছে। রাস্তার ওই পাশ থেকে মানুষরা এদিকে আসতে পারে না, এদিকের মানুষরা ওদিকে যেতে পারে না। আব্দুল্লাহ বিন তামের রওনা দিস। রওনা দেওয়ার পরে আব্দুল্লাহ বিন তামের বলতেছে, আল্লাহ, একটা পাথরের টুকরা হাতে নিয়ে বলতেছে, আল্লাহ, পাদ্রীর ধর্ম যদি সত্য হয়, আর ওই জাদু মাস্টারের যেই জাদুবিদ্যা আছে ওটা যদি মিথ্যা হয়, আজকে তুমি এমন একটা প্রমাণ দেখায় দাও গো আল্লাহ, আমার এই পাথরের এই আঘাতে যেন এই বাঘ কিংবা সাপ, দুই বর্ণনার বাঘের কথাই ধরে নিলাম। তাফসীরের বেশ বর্ণনাতে বাঘের কথা পাওয়া যায়, যে বাঘের উপরে এভাবে পাথরের এই কঙ্করটা যখন নিক্ষেপ করেছে, আল্লাহু আকবার, আল্লাহর উপর ভরসা রেখে আর বলতেছি যে হা হা, ওই জাদু মাস্টারের জাদুটা এটা সত্য নাকি তোমার কথা সত্য, পাদ্রীর ধর্ম সত্য, আমি এটার মাধ্যমে যাচাই বাছাই করব। আল্লাহু আকবার। রবের নাম নিয়ে যখন ওখানে যখন আঘাত করে, সাথে সাথে বাঘটা জায়গায় শেষ হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল, দুনিয়াতে যত পথ আসবে, মত আসবে, আল্লাহর পথ মত, রসুলের পথ মতের চাইতে সুন্দর আর দামি পথ মত হতে পারে না। কথা ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইয়েরা, যখন আব্দুল্লাহ বিন তামের যখন এইভাবে পাথরের টুকরা যখন এইভাবে নিক্ষেপ করেছে, বালকটির বয়স কত? আওয়াজ করে কথা বলেন। 9 বছরের বালক থেকে যখন এমন কিছু ঘটে গেল,
পুরা এলাকা জুড়ে, তামাম এলাকা জুড়ে, দেশের সব প্রান্তে খবর ছড়িয়ে গেল, রে আব্দুল্লাহ বিন তামের নামে যে একটা পোলা আছে, রাজ দরবারে থাকে, ওটা এইভাবে তো এইভাবে আঘাত করার কারণে একটা বাঘ মরে গেছে, ওটার মাঝে মনে হয় যেন নিশ্চয় কোনো অলৌকিকতা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষরা তার দরবারে জড়ো হওয়া শুরু করলো, এক একজনে এক এক আশা নিয়ে রওনা করলো। কেউ বা রওনা করছে চোখের সমস্যা নিয়ে, কেউ বা মাথায় টাক আছে ওটা নিয়ে রওনা করছে। তাফসীরের বর্ণনাতে পাওয়া যায়, টাকওয়ালা বন্ধু যখন আসছে, আয়সা বলতেছে, আমাকে তুমি একটু হাত বোলায়া দাও, তোমার তো একটু অলৌকিকতা আছে। এইভাবে প্রকাশ পেয়েছে। আব্দুল্লাহ বিন তামের বলে, না না, আমার মাঝে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো কার, আমি কোনো কিছু করতে পারবো না। তুমি মুসলমান হয়ে যাও, তুমি ইসলামের পথে আসো, আল্লাহর পথে আসো, আমি আল্লাহর কাছে দোয়া করব, হতে পারে আল্লাহ তোমাকে ভালো করে দিতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, যখন আব্দুল্লাহ বিন তামের যখন এভাবে টাকওয়ালা ব্যক্তির মাথার উপরে যখন হাত রাখলেন, মুসলমান বানায়া, আল্লাহ তাআলা সাথে সাথে ওই টাকওয়ালার টাক ভালো করে দেয়, কুষ্ঠওয়ালার কুষ্ঠ ভালো করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্ধ মানুষ হাজির হয়ে গেল। এগুলা কোনো কাল্পনিক কথা নয়। আমার প্রাণের ভাইয়েরা, তাফসীর মাহফিল হিসাবে আপনারা খুঁজে দেখবেন, তাফসীরের কিতাবে ভরপুর আছে কথাগুলা। আল্লাহু আকবার। অন্ধ মানুষ হাজির হওয়া শুরু করলো, একই কথা বলতে লাগলো, তোমরা কালিমা পড়ে মুসলমান হও, ভালো আমি করব না, ভালো করবে কে? আর একটু জোরে, কে করবে? আল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এইভাবে কুষ্ঠরোগওয়ালা আসতে লাগলো, টাকওয়ালা আসতে লাগলো, এইভাবে আমার প্রাণের ভাইয়েরা অন্ধ মানুষ আসতে লাগলো। তাফসীরের বর্ণনায় পাওয়া যায়, রাজদরবারে একজন অন্ধ মানুষ ছিল। কেউ তাকে রাজার এমপি মন্ত্রী এইভাবে বলে থাকেন, কিন্তু না না, ওটা রাজদরবারে আছে, বাদশার একজন প্রিয় মানুষ, সে অন্ধ, কিন্তু রাজদরবারে সময় কাটায়। যাই হোক, যেটাই বলেন না কেন, এই অন্ধ লোকটাও খবর পায়া দৌড়ে আসলো, আব্দুল্লাহ বিন তামের কাছে চলে আসে। ও আব্দুল্লাহ বিন তামের, আমাকে একটু ভালো করে দাও। বলে, না না, আমি ভালো করতে পারি না, ভালো করার মালিক হলেন আমার আল্লাহ। তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। আমার প্রাণের ভাইয়েরা, আব্দুল্লাহ বিন তামের যখন তাকে এই কথা বলে, সেও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। রাজ দরবারে যখন পরের দিন হাজির হলো, আল্লাহু আকবার, বাদশা তাকায়া দেখতেছে, কি রে, এটা না অন্ধ ছিল, এখন তো তার চোখ ওয়ালা হয়ে গেল, ব্যাপারটা কি? খবর নেওয়া শুরু করলো। খবর নিয়ে জানতে পারে যে হা হা, এই কেরামতি, এই অলৌকিকতা, এটা তো আব্দুল্লাহ বিন তামের ছাড়া আর কেউ করতে পারে না। তাড়াতাড়ি তাকে আদালতে তলব করা হলো। কেমনে কেমনে তুমি এটা শিখলাম? আব্দুল্লাহ বিন তামের বলে, না না, ও বাচ্চা, আমার কোনো ক্ষমতা নাই, আমার মালিকের ক্ষমতা, আমার রবের ক্ষমতা। ওই বাচ্চা তো অবাক হয়ে বলে, কিরে, আমি হলাম বড় খোদা, আমি হলাম এই রাজত্বের একক মালিকানার, আমার হাতে সব কিছু চলে, এ আবার কার কথা কয়? আব্দুল্লাহ বিন তামের বলে, না না না, আপনি কিন্তু মালিক না, আপনাকে কখনো মালিক বলে মেনে নেওয়া যাবে না, আপনি হলেন একজন গোলাম, আমার আসল একজন মালিক আছে, তার ক্ষমতায় সব কিছু চলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে পাওয়া যায়, আব্দুল্লাহ বিন তামের যখন এই কথা বলতে লাগলো, আব্দুল্লাহ বিন তামের আরো খবর এভাবে বের হয়ে গেল, তুমি এটা কোত্থেকে শিখলা? আব্দুল্লাহ বিন তামের বলে, আমি অমুক পাদ্রীর কাছে এভাবে সময় দেওয়ার কারণে আল্লাহ আমাকে অলৌকিক কিছু নেয়ামত দান করছে। আমার প্রাণের ভাইয়েরা, আব্দুল্লাহ বিন তামের এই কথা শোনার পরে আদালতে ওই পাদ্রীকে হাজির করা হয়, আর অন্ধ মানুষ যেটা নাকি তার রাজ দরবারে ছিল, ওটাকেও জেলের আসামি করা হয়, আর পাদ্রীর মাথার উপরে করাত চালায়া তাকে জায়গায় শহীদ করে দেওয়া হয়। পাদ্রী মাথা পেতে ওই শাহাদাতের সূরা পান করেছে, তারপরও আমার প্রাণের ভাইয়েরা এক চুল পরিমাণ এদিক সেদিক করে নাই। কারণ কি? আমার ঈমান দেব, আমার ঈমান তো আল্লাহর জন্য, আমার জীবন তো আল্লাহর জন্য, আমার মরণ
তো কার জন্য একটু জোরে কথা বলেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা, এটা কার জন্য? একটু আওয়াজ করে কথা বলেন। আল্লাহর জন্য। পাদ্রী ভাবে মাথা পেতে দিয়েছে, কোনো অসুবিধা নাই, আপনি আমাকে শহীদ করতে পারেন, তারপরেও আমি আপনার মূর্তি পূজায় শামিল হব না, আপনাকে আমি রব বলে মানব না। আমার রব হলেন এক আল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এইভাবে অন্ধ মানুষটাকে জেলের আসামি করে শেষ করে দেয়, আর ওদিক দিয়ে ওই পাদ্রীকে করাতের মাধ্যমে শেষ করে দেয়। আখের আব্দুল্লাহ বিন তামেরের পালা। খুব সংক্ষিপ্ত কথা আমার প্রাণের ভাইয়েরা, আব্দুল্লাহ বিন তামেরকেও মেরে ফেলবে, এটাকেও রাখবে না। আব্দুল্লাহ বিন তামেরকে প্রথমত পাহাড়ের চূড়ায় কয়েকজন মানুষের মাধ্যমে নিয়ে যাওয়া হলো। যাও যাও, এটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, ওখান থেকে ছেড়ে দিবা, আব্দুল্লাহ বিন তামের শেষ হয়ে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, তাফসীরের কিতাবে লিখে আব্দুল্লাহ বিন তামেরকে যখন পাহাড়ের চূড়ায় যখন নিয়ে যাওয়া হয়, আব্দুল্লাহ বিন তামেরকে যারা নিয়ে গেছে, আব্দুল্লাহ বিন তামের যখন পাহাড়ের চূড়ায় যখন পা রাখছে, তাফসীরের কিতাবে পাওয়া যায় আব্দুল্লাহ বিন তামের পা রাখার সাথে সাথে পাহাড়টা থরথর করে কাঁপতেছে। বুঝতে হবে, থরথর করে কাঁপ শুরু হয়ে গেছে। আর ওদিক দিয়া যারা তাকে নিয়ে গেছে সবগুলো পড়ে পাহাড়ের চূড়া থেকে শেষ হয়ে যায়, আর আব্দুল্লাহ বিন তামের জিন্দা ফিরে আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? কে করে? আল্লাহ। আমার প্রাণের বাইরে এরপরে কি ব্যাপার? যাদের মাধ্যমে ওকে নেওয়া হলো, ওরা যে কেউ নাই। আর এভাবে আব্দুল্লাহ বিন তামের হাজির হয়ে গেল জিন্দা। পরিশেষে আবার আরেক পন্থা অবলম্বন করলো, দেখি চাই ওকে শেষ করে দেওয়া যায় কিনা। নৌকায় করে এভাবে তাকে আল্লাহু আকবার সমুদ্রের মাঝে ছেড়ে দিবে। কিন্তু আমার প্রাণের ভাইয়েরা, যারা তাকে নিয়ে গেছে, আল্লাহু আকবার, দেখা গেছে আবার ওই নৌকায় যারা ছিল সবগুলো শেষ হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামের আগের মতো আবার জিন্দা ফিরে আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই পথ অবলম্বন করেছে, কোনো পথে কাজ হয় না। আখের আব্দুল্লাহ বিন তামের বলে, বাচ্চা শুনেন, আপনি আপনার পথ পন্থা দিয়ে আমাকে মারতে পারবেন না, আমার রবের পথ পন্থা অবলম্বন করতে হবে। ওই পথে যদি আসেন তাহলে আপনি আমাকে মারতে পারবেন। বিশাল ময়দানে আপনি মানুষদেরকে দাওয়াত করেন, আর ওই ময়দানে আমার রবের নাম নিয়ে আমার উপরে তীর মারবেন, আমি সাথে সাথে শেষ হয়ে যাব। অনেক মানুষ এভাবে জমা করছে ময়দানের মাঝে। আমার প্রাণের ভাইরা, জমা করার পরে আল্লাহু আকবার, আব্দুল্লাহ বিন তামের যখন ওই বিশাল ময়দানে যখন হাজির করলো, আব্দুল্লাহ বিন তামের বলছে, বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে আপনি যখন তীর মারবেন আমি মরে যাব। বিশাল সমাবেশের মতো এভাবে বিশাল ময়দান কায়েম করিয়া আব্দুল্লাহ বিন তামেরকে ওখানে শেষ করে ফেলায়। আমার প্রাণের ভাইয়েরা, সবাই যারা এভাবে এই বিশাল ময়দানে হাজির হয়েছে, তাফসীরের কিতাবে পাওয়া যায় 15 কিংবা 20 হাজার মানুষ সবাই এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একজনকে শেষ করে ফেলবেন। আল্লাহ কয়, অপেক্ষা কর, অপেক্ষা কর, আমি আল্লাহ এই সবগুলারে আমার কালিমার পতাকা তলে নিয়ে আসবো। একজন রে তোমরা জেলে রাখবা, একজন রে তোমরা এভাবে কষ্ট দিবা। মনে রাখবে, কোরআনের কথা বলার হাজার মানুষকে তৈরি করে দিবে কে? আল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, যখন এভাবে 15 থেকে 20 হাজার মানুষ যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, বাচ্চার মেজাজটা গরম হয়ে যায়। খুব সংক্ষেপে বাচ্চার মেজাজটা এত গরম হয়ে যায়, হায় একটাকে শেষ করতে যায়, সবাই দেহি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিশাল বিশাল গর্ত খনন করা শুরু করছে। তাফসীরের কিতাবে পাওয়া যায় 40 হাত লম্বা গর্ত এবং পাশে হলো 12 হাত। এই বিশাল আগুনের গর্ত এভাবে তৈরি করিয়া ওই ইমানদারদেরকে ওখানে জ্বালায় ফেলবে। এটা হলো বাচ্চার স্বপ্ন। আমার প্রাণের ভাইয়েরা, যখন সবাইকে এভাবে জ্বালায় ফেলবে, বাচ্চার মন খুশি হয়ে যাবে। কিন্তু না না না, ঈমানওয়ালা যারা, তারা ভরসা করে আছে আল্লাহর উপরে, সবাইকে যখন এই